এতদিন পর এই হতভাগ্য সংঘর্ষের কথা আপনার মনে পড়েছে সংঘর্ষের তোমার কথা আমি সদা সর্বদা ভাবি, কিন্তু সময় না হলে আমি সে কি করবো বলো। তোমার ভাগ্য আকাশে অবিলম্বে সুখ সূর্য উদিত হবে, তোমার অতি শুভ সময় উপস্থিত। আরে কত দেরি, আরে কত দেরি গুরুদেব। আর দেরি নেই মা, শীঘ্রই শুভাগমন করে তোমাদের দুঃখ দূর করবে, তোমাদের অতি শুভ সময় উপস্থিত। শুভ সময় না হলে কি শুভময় গুরুদেবের উদয় হন। ষোলবৎস সর্ঘাসুর, তোমার গৃহে তোমার গুরুদেবের উদয় হয়েছে, তবে তোমাকে একটি কাজ করতে হবে। আদেশ করুন গুরুদেব। আপনার আদেশ আমি প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে প্রস্তুত। জানি সে বিশ্বাস আমার মনে আছে, তথাপি সে কাজ করার পূর্বে বা সে কথা শোনার পূর্বে আমার নিকটে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বলো, আমি যে আদেশ করবো হাসি মুখে সে আদেশ পালন করবে। ত্রিসত্য অঙ্গীকার, হয় ত্রিসত্য অঙ্গীকার গুরুদেব। এর কারণ জানতে পারি গুরুদেব? কারণ জানবার কোনো প্রয়োজন পড়ে না সংঘাসের। শুধু এইটুকু জেনে রেখো, গুরু কোনোদিন শিষ্যের অমঙ্গল কামনা করে না। বেশ, এই আমি এক সত্য, দুই সত্য, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। আপনি যে আদেশ করবেন আমি হাসি মুখে সে আদেশ পালন করব গুরুদেব। আমার নিকটে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, কথাটা ভুলে যেও না। সন্ধে করে মনে পুত্র মধুমঙ্গলকে তুমি হরণ করে এনেছো গুরুদেব, সে তো আপনারই আদেশে। জানি, এও জানি আজ সে অনেক বড় হয়েছে, নিশ্চিত তোমাকে পিতা বলে ডাকছে আর হেমবর্ণাকে মা বলে ডাকছে, আর তোমরা দুজন আনন্দ সুখ সাগরে ভাসছো আপনার দয়ায় গুরুদেব। শোনে সংঘাসন, আমার আদেশ মতন যদি সেই মনে পুত্র মধুমঙ্গলকে হরণ করে থাকো, আজ আমার তোমার গুরুদেব আদেশ দিচ্ছে এই মুহূর্তে আমার সম্মুখে তাকে তুমি হত্যা করো। কিশোরী ভীষণ বস্ত্রধ্বনি প্রাণবল করছে ভারতন, কক্ষিত হয়ে যাচ্ছে রবিশী দরকা। আদেশ পিটি নিন করলে আদেশ আমি পালন করতে পারবো না। কি শুনতে আমার নিকটে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, কথাটা ভুলে যেও না। সেই হরিভক্ত বালকের মুখের কথা শুনলে জগতে এমন করে পাশান আছে তাকে হত্যা করতে পারে। গুরুদেব, দাসের কথায় রাগ করবেন না, দাসের অপরাধ ক্ষমা করবে। বিষে বিষ খায় হয় সত্য, কিন্তু ব্রহ্মসাপ কোনোদিন যায় না গুরুদেব। আরেকে সে বিষ বৃদ্ধি পায়। তুমি এসেছো আমাকে উপদেশ দিতেই, তুমি সর্বনাশী নেই, তোমার সংস্পর্শ থেকেই আজ আমার শিষ্যের এত দূর অধঃপতন হয়েছে। তা না হলে সংখ্যাসী কোনদিন গুরু বাক্য দ্বিধা করতো না। এই মুহূর্তে তুমি অন্তর করে যাও। যাচ্ছি গুরুদেব, তুমি যাবার বেলা একটি কথা বলে গিয়ে আপনি মনে রাখবে, আমার থেকে প্রাণ থাকতে আমি মধুমঙ্গলকে হত্যা করতে দেবো না, আপনারা তাকে হত্যা করতে পারবেন না। সংঘাসন গুরুদেব, শোনো বৎস, সব তাপ মায়া মমতা সবই অলিক মাত্র। তোমারই উদ্ধারের জন্য ওই মধুমঙ্গলের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমার আদেশ পালন করো, আমি বিশ্রাম কক্ষে যাচ্ছি। এ ভগবান, কোন সংকটে ফেললে আমার! একদিকে পুত্র সম মধুমঙ্গল, আর একদিকে গুরুর আদেশ। আমি কোথায় যাই, কাকে রাখি? উভয় দিক সংকট দেখি, তুমি বলে দাও এখন আমি কি করবো? কৃষ্ণ কৃপা
সিন্ধু কে গায় পথভঙ্গ বলছে আরেকজন এখন দেখো একটু পাচ্ছে না হাতে, হাতে একটু পাচ্ছে না, দেখলো ফেলেছি গেল গুরুবাক্য যতল জল তুলি গেল। কাজ কর, এই মুহূর্তে রাজ্য ছেড়ে পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। কেন পিতা, কিসের ভয়? বড় ভয়, বড় ভয়, মধুমঙ্গলে বড় ভয়। তার কারণ আজ আমি তোর পিতা নই, আজ আমি একজন বড় রাক্ষস। যাই হোক, এই মুহূর্তে রাজ্য ছেড়ে পালিয়ে যাও। পিতা, পিতা, কি পিতা পাগলের মতো কোথায় ছুটে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন এভাবে ছুটে গেল? মা কোথায়? মা, মধুবাবু, তুই এখানে? চল বাবা চল, তোকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই বাবা, আমি পালিয়ে যাই। কেন মা, আমাকে নিয়ে পালিয়ে যাবে কেন? কি হয়েছে মা? কিসের ভয়? বড় ভয়, বড় ভয় বাবা, বড় ভয়। তুই জানিস না তোর গুরুদেব না, মানে তোর পিতা গুরুদেবের কাছে নিঃসন্তানকে আবদ্ধ হয়েছে, তোকে হত্যা করবে। মা, তুই আমার একমাত্র সন্তান বাবা, তাই তোকে হত্যা করলে আমি যে প্রাণে বাঁচবো না। চল বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি যদি এখান থেকে চলে যাই, আমার পিতা সত্যভঙ্গ অপরাধে মহাপাপে পতিত হবে। 15 যে পার হয়ে গেল, আমাকে একদিন বলেছিলে 15 ভগবান শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের তরে 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল। আমার পিতার প্রতিজ্ঞা পালনের জন্য আমার এই তুচ্ছ প্রাণ আমি দিতে পারবো না মা? নিশ্চয়ই পারবো, খুব পারবো। না, ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না। তোকে যে ভালো হয়ে আমি তো বাঁচতে পারবো না, তাই এই মুহূর্তে চল আমি এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাও, আরে এই রাজ্য মধ্যে যে যেখানে আছে সবাই পালিয়ে যাও। এই রাজ্য মধ্যে রাক্ষস প্রবেশ করেছে, বড় রাক্ষস। জয় ভাগ। পিতা, কে? মধুমঙ্গল, বলবে এই মুহূর্তে তোর মায়ের সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। না পিতা, আমি পালিয়ে যাব না। আমি মার কাছে সব শুনেছি, আপনি গুরুদেবের কাছে ভীষণ তরিকার আবদ্ধ হয়েছে, আমাকে হত্যা করবে। এই তো ভয় কি পিতা? এই নিন
এদিন আমি মাথা পেতে দিচ্ছি, আপনি আমাকে হত্যা করুন মধুমঙ্গল। ও মধুমঙ্গল, তুমি চাঁদ মুখখানির কথা আমি যে বলতে পারছি না রে বাবা। সন্ধ্যাবেলা করবে তবে না সবাই দেখবে, আর রাস্তা দিকে থেকে থাকছেই না দেখা। গুরুদেব, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করবে নাকি? ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। আমি যে পারছি না গুরুদেব, আমি যে দুর্বল হয়ে পড়েছি। পারতেই হবে। মনে রেখো আমার নিকটে ত্রিশত্রিক আবদ্ধ হয়েছ। গুরুদেব, আমার পিতা মাতার উপর আপনি রাগ করবেন না। আমার পিতাকে আমি একটু বুঝিয়ে বলছি। শোনো শোনো মধুমঙ্গল, এই সংখ্যাসুর তোমার জন্মদাতা পিতা নয়, মহর্ষি সন্ধি পরিমণি সেই তোমার জন্মদাতা পিতা। এ কথা তুমি জানো? ওসব কথা তো আমি জানতে চাইনি গুরুদেব। আমি শৈশব থেকে জেনে এসেছি এরা আমার পিতা মাতা, এরাই আমার পরম গুরু। এদের ঋণ আমার জীবন দিয়ে আমি শোধ করতে পারবো না গুরুদেব। তার কারণ এই যে আমার পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তম, পিতার প্রতিমা পালনে প্রিয়ন্ত সর্বদেবতা। আর এদিকে আমার জননী জন্মভূমেশ্বর স্বর্গ তুমি গরি অসি। হায়রে, এই হরিভক্ত বালকের মুখের কথা শুনলে জগতে এমন কোন পাষাণ আছে তাকে হত্যা করতে পারে? কিন্তু মধুমঙ্গলের ব্রহ্ম সাপ আছে। সংখ্যাসের হাতে দ্বিখণ্ডিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতে পুনর্জন্ম লাভ করবেন। সংখ্যাসের এই মুহূর্তে আদেশ পালন করে। বেশ, তাই হবে। মধুমঙ্গল, এইখানে মাথাটা পেতে দে। না না মহারাজ, না, আমার থেকে প্রাণ থাকতে হবে। আমার মধুমঙ্গলকে হত্যা করতে দেব না। রানী, আমার কর্তব্যের পথে বাধা দিও না, আমার মুক্তির পথে বাধা দিও না, তাহলে তোমাকে আমি ক্ষমা করবো না। বেশ, এই নিন, আমি মাথা পেতে দিচ্ছি। আগে আমাকে হত্যা করে তারপর মধুমঙ্গলকে হত্যা করবে। ও, বুঝতে পেরেছি। এইভাবে আমার কাজ উত্থান হবে না। তোমাকে লোহার শৃঙ্খল দিয়ে বন্দী করে রেখে তারপর করবো খুনের আদেশ পালন। থাকো থাকো তুমি এখানে বন্দী হয়ে। না না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। বাবা, মধুমঙ্গল, মধুমঙ্গল, আমার বাবাটা খুলে দে বাবা। তা না হলে তো তোকে আমি রক্ষা করতে পারবো না, তোকে রক্ষা করতে পারবো না। মধুমঙ্গল, কেঁদো না মা, কেঁদো না। তুমি মধুমঙ্গল মধুমঙ্গল বলে কৃষ্ণ বলে কাঁদো মা, কৃষ্ণ বলে কাঁদো। বসেছে নাকি কোথাও? কোথাও বসে আছে? কোথাও কি বসে আছে? তুমি যে সকলে হারাবে, সকলে হারাবে। আমায় দাও পদধূলি, আমি লড়ে শিরে তুলি, হাসি মাখা মুখে আমি জয় বাঁচালি। মধুমঙ্গল, শেষবারের মতন তোর প্রাণ কৃষ্ণকে প্রাণ খুলে ডেকে নে, আর তো তাকে ডাকার সুযোগ পাবি না। কোথায় কোথায় তুমি কৃষ্ণ? কোথায় তুমি গোলকে বিহারী নারায়ণ? তুমি আমার মরণ ভয় বারণ করে দাও প্রভু, আর আমাকে আশীর্বাদ করো। পিতার হাতে প্রাণ দিয়ে আমি যেন তোমার রাঙা পায়ে আশ্রয় পাই। কৃষ্ণ কৃষ্ণ কুমারা। এখনো কমসে কম আধা ঘন্টা লাগবে, এখনো আধা ঘন্টা লাগবে। এ বললো যে এখানে একে মেরে দিবে, কৃষ্ণ আবার আনবে ওকে ফিরিয়ে।
তারপর কি আবার কৃষ্ণকে আবার দীক্ষা দিবে। আস্তে আস্তে আয়। স্বর্গবাসী মর্তবাসী ৩৩ কোটি দেবতাগণ যে যেখানে থাকুক না কেন সবাই একবার ভালো করে তাকিয়ে রাখো, সবাই একবার ভালো করে তাকিয়ে রাখো। পরিণামে করার পরিণাম, পরিণামে করার পরিণাম কত কঠোর আর কত ভীষণ। শেষ হয়ে গেছে।